নমস্কার, আমার নাম কুলদীপ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ বিডিএমও, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো প্রত্যেকদিন আমরা দ্য হিন্দু থেকে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো নিয়ে আসি এবং যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে বা ব্যাংকের জন্য বা পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট। তো আজকের আর্টিকেল হচ্ছে ইউনুস টু টেক ওথ টুডে। ঠিক আছে, বিএনপি কলস ফর আর্জেন্ট পোলস ট্রান্সফার অফ পাওয়ার। আর্টিকেলে কি বলছে সেটা আমরা ডিটেলসে দেখে নেব। বলছে অ্যান ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই নোবেল লিটারেট মোহাম্মদ ইউনুস উইল টেক ওথ। তো বলা হচ্ছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করা হচ্ছে, যেটাকে হেড করবেন হচ্ছে নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, যিনি কি আজকে 8টার সময় রাতের বেলা তিনি ওথ নিতে চলেছেন, শপথ নিতে চলেছেন। ঠিক আছে, তো এবার আর কি বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস উনি যে ইউথরা রয়েছে যারা প্রোটেস্টে বা যারা এই প্রোটেস্টে ছিল তাদেরকে বলা হচ্ছে যে কাম টু বি কাম। ঠিক আছে, শান্ত হয়ে যাও, যা হওয়ার ছিল হয়ে গেছে এবং যে স্ট্রাগলটা এতদিন ওনারা করেছেন সেটা ফল নিয়ে এসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড ভিক্টরি ডে। এটাও বলা হচ্ছে যে এটা একটা সেকেন্ড ভিক্টরি ডে এবং এখন উনি যে জেনারেল পাবলিক আছে, ঠিক আছে, তার থেকে টোটাল সাপোর্ট উনি আশা করছেন। ঠিক আছে, একটা নতুন দেশ করে তোলার মতন। ঠিক আছে, তো এইখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে তারিক রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন, ঠিক আছে, অ্যাক্টিং চেয়ারপারসন অ্যান্ড সান অফ, মানে কার ছেলে উনি হচ্ছেন খালেদা জিয়ার ছেলে। ঠিক আছে, উনি বলছেন যে দ্য ন্যাশনাল ইলেকশন মাস্ট বি হেল্ড ইমিডিয়েটলি অ্যান্ড পাওয়ার মাস্ট বি হ্যান্ডেড ওভার টু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। মানে এখন একটা ইলেকশন হওয়া উচিত ইনস্ট্যান্টলি। ঠিক আছে, একটা ইমিডিয়েট ইলেকশন হওয়া উচিত এবং যারা প্রতিনিধিরা বেঁচে আসবেন তাদেরকে পাওয়ারটা দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, কনফিউজ হবেন না, এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি করার কথা বলা হচ্ছে, কিন্তু এটাও বলা হচ্ছে যে এখন ইলেকশন হোক এবং ইলেকশন হওয়ার পরে যারা প্রতিনিধি হিসাবে বেঁচে উঠবেন তাদেরকে পাওয়ার দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, তাহলে এখন প্রেজেন্ট সিচুয়েশন কি, মানে এখন বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন কি হয়েছে? তো আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান্ডালিজম, মানে সরকারি প্রপার্টিকে লোকেরা লুটে নিচ্ছে বা ভেঙে দিচ্ছে, এই জিনিসটা এখনো রয়েছে। ঠিক আছে, সিকিউরিটি ফোর্সেস স্ট্রাগলিং টু স্টেবিলাইজ দ্য আনরেস্ট। ঠিক আছে, বর্তমানে যে আনরেস্ট, যে সিচুয়েশনটা তৈরি করা হয়েছে সেইটাকে এখনো স্টেবিলাইজ করা যায়নি, মানে এটাকে নর্মাল করা যায়নি এখনো। এবং যে সরকারি কর্মচারীরা, নিউমারাস ইনফ্লুয়েন্সিয়াল অফিসিয়ালস, মানে যারা সরকারি কর্মচারী যারা কি কাজে যুক্ত ছিল, তারা কিন্তু নিজের ফোন অফ করে বা নিজেকে লুকিয়ে নিয়েছে। ঠিক আছে, ওরা সব লুকিয়ে গেছে। অবভিয়াস কারণ আছে কি, বর্তমানে যে অবস্থা আছে সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এবং কাটিং অফ কমিউনিকেশন, মানে কেউ কাউকে কমিউনিকেট করতে পারছে না। ঠিক আছে, এবং অফিসগুলোও এখন অবধি বন্ধ রয়েছে। তো যারা হেড, মানে যারা অফিসার বা উঁচু পদে ছিল তাদের এবং যারা সাবঅর্ডিনেট আছে, ঠিক আছে, তাদের দুজনের মধ্যে যে লিঙ্কটা থাকে সেটা ব্রেকডাউন হয়ে গেছে, মানে সেটা ভেঙে গেছে, মানে অফিস পুরোপুরি বন্ধ এবং সবাই ফোন অফ করে দিয়ে নিজেকে লুকিয়ে বসে আছে যতক্ষণ সিচুয়েশন নর্মাল হচ্ছে না। ঠিক আছে, এবং এটাও দেখা যাচ্ছে যে দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা কন্টিনিউ টু সি র্যালিজ বাই ডিফারেন্ট পলিটিক্যাল গ্রুপস। ঠিক আছে, এখন বিএমপি, ঠিক আছে, উনি তো একটা, মানে ওইটা তো একটা মেজর পার্টি, কিন্তু তাছাড়াও আলাদা পলিটিক্যাল গ্রুপরা তারাও কিন্তু ঢাকাতে র্যালি করছে, কারণ সবাই এই জিনিসটা বুঝতে পারছে যে আগামী দিনে ইলেকশন হতে চলেছে। ঠিক, তো এখানে যে এমসিসিআই প্রেসিডেন্ট, মানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তার প্রেসিডেন্ট হচ্ছেন কামরান টি রহমান। ঠিক আছে, ওনার কথা হচ্ছে যে এতদিনে যা হয়েছে এটার জন্য কিন্তু ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খুব নেগেটিভলি এফেক্ট করেছে, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এটা জন্য প্রবলেম কি হবে, নেক্সট জব ক্রিয়েশন জন্য খুবই প্রবলেম হবে। ঠিক আছে, একটা হিন্টেন্স তৈরি হয়ে রয়েছে যেটা কি উইথ টাইম ঠিক হবে, আর যত তাড়াতাড়ি যদি এইটাকে স্টেবিলাইজ করা যায় তত তাড়াতাড়ি রিভাইভ করা যাবে কান্ট্রিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের আর্টিকেল, এইটা হচ্ছে আমার প্রোফাইল। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।